জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে দেখেন আমাদের মাঝে কত মানুষ ছিল, এখন আর নাই। পক্ষান্তরে আমাকেও চলে যেতে, আপনাকেও চলে যেতে হবে। যদি এই পৃথিবীতে আমি সুন্দর কাজ প্রতিষ্ঠা করতে করতে পারি, নেকির কাজ করতে পারি, সবের কাজ করে যেতে পারি, তাহলে এটা আমার জন্য অমূল্য রতন, অমূল্য সম্পদ। এজন্য আমি মনে করতেছি আমি অনেক টাকা পয়সা অর্জিত করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, জাগা জমি করলাম, বহুত কিছু করলাম, সব কিছু অন্যায়ভাবে করলাম। এই করার দ্বারাই এটা দুনিয়াতে থেকে যাবে। যদি আপনি এই অর্থ সম্পদ, মাল দৌলত, টাকা পয়সা হালালভাবে ইনকাম করেন, তাহলে এই সম্পদ, এই মাল, এই টাকা পয়সা আপনার ছেলে মেয়ে ভক্ষণ করলেও, মানুষে ভক্ষণ করলে এটা এক প্রকার সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ আপনার আমল নামায় আপনার কবরে পৌঁছায় দেয়। এজন্য দান করলে, সদকা করলে, নেকির কাজ করলে কি ফায়দা হয়, কি লাভ হয়, একটা ছোট্ট একটি কথা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় একটি পাখির বাসা ছিল একটি মানুষের বাড়ির পাশে। এই পাখিটা সুলাইমান সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ করলো, আল্লাহ নবী, ওই বাড়ির পাশের মানুষটা প্রত্যেক দিন আমার বাসার থেকে ডিম নিয়ে খাওয়া শুরু করে, ঠিক মতো আমার বাচ্চাগুলো ফুটাইতে দেয় না। সুলাইমান সালামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, এই পৃথিবীতে সমস্ত মাকলুকের কথা বুঝতো, এমনকি পিঁপড়ার কথাগুলো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বোঝার ক্ষমতা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। পাখি যখন আল্লাহ নবী সুলাইমান সালামের কাছে অভিযোগ করলো, তখন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলল, তুমি কেন নিয়মিত তার ডিমগুলো নিয়ে যাও, খবরদার তার ডিমগুলো আর নিবে না। ওই লোকটি সুলাইমান সালামের কথা মানল না, শুনল না। আবার কিছুদিন পরে পাখির বাসায় গিয়ে ডিম নেওয়ার জন্য রওনা দিল। পাখি সুলাইমান সালামের কাছে আবার অভিযোগ করলো, ওগো আল্লাহ নবী সুলাইমান, আবার ওই ব্যক্তি আমার ডিমগুলো নিয়ে গেল। তখন সুলাইমান সালাম জিনকে আদেশ করলো, জিন, ওই ব্যক্তি যখন গাছের কাছে যাবে, গাছের কাছে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে তুমি ছিটকি আর এক জায়গায় দূরে ফেলে দিবে। ওই ব্যক্তি যখন পাখির ডিমটা নেওয়ার জন্য ওই গাছের নিকটে গেল, গাছের নিকটে যাওয়ার পরে একটা ভিক্ষুক, অসহায় মানুষ, দরিদ্র মানুষ এসে ওই ব্যক্তিকে বলল, ভাই, আল্লাহর নামে কিছু দান করো, আজকে আমি 2 দিন পর্যন্ত কিছু খাই নাই। ওই ব্যক্তির কথা শোনা মাত্র ওই ব্যক্তি বাড়ির থেকে কিছু খাবার এনে ওই ভিক্ষুককে দিল। দেওয়ার পরে গাছে উঠলো, ডিম পাড়লো, ডিমটা খাইলো। পাখি আবার সুলাইমান সালামের কাছে আজর করলো, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওই ব্যক্তি আবার আমার ডিমটা চুরি করেছে, আবার ডিমটা নিয়েছে। তখন জিনকে বলল, জিন, তুমি কেন তোমার আদেশ পালন করো নাই? জিন তখন বলল, 2 জন ফেরেশতা পূর্ব পশ্চিম দিক থেকে এসে আমাকে এমন জোরে ছিটকিয়ে মারলো, আমি ওই ব্যক্তিকে ধরতে পারলাম না, কিছু বলতে পারলাম না। তখন সুলাইমান সালাম জিনকে বললেন, রহস্যটা কি? বুখারী শরীফের ভিতরে সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করেছে। তখন জিন বলল, আল্লাহ নবী সুলাইমান, ওই ব্যক্তিকে আমি ধরতে পারলাম না মাত্র একটা মাত্র কারণে, একজন অসহায় মানুষ, দরিদ্র মানুষ যখন এসে ওই ব্যক্তির কাছে বলল, আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু দান করো, এই দান করার কারণে 2 জন রহমতের ফেরেশতা আমাকে এসে দূরে নিক্ষেপ করলো, আমি তাকে ধরতে পারলাম না। এজন্য সম্মানিত ভাইয়েরা, দান করলে, সদকা করলে মানুষের বিপদ বালা মুসিবত দুনিয়া থেকে কাটে এবং আখিরাতের ময়দানে কবরে ওই ব্যক্তির জন্য নাজাতের কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি দান করলে সম্পদ কমে যায়, অর্থ কমে যায় না। দান করলে 2টা লাভ হয়, একটি লাভ পৃথিবীতে হয়, আর একটি লাভ কবরে হয়।
আর একটি লাভ আখিরাতের ময়দানে হয়, যখন ওই ব্যক্তিকে কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে দানকৃত বস্তুগুলো, তার দানগুলো একপাশে দাঁড়িয়ে ফেরেশতাদের পক্ষ থেকে ওই ব্যক্তির সওয়াবের উত্তর দিয়ে বলবো, ওই ব্যক্তি দুনিয়া থেকে অনেক কষ্ট করেছিল, অনেক পরিশ্রম করেছিল, সুতরাং ওই ব্যক্তিকে আজকে ঘুমাইতে দাও। ওই ব্যক্তির একটা ঘুম কিয়ামতের আগ পর্যন্ত হবে, ঘুমের কোনো ডিস্টার্ব করতে পারবে না। দুনিয়ার কোনো মাখলুক এবং কোনো ফেরেশতা ওই ব্যক্তির ঘুমে ডিস্টার্ব করতে পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত এমন একটা ঘুম দেবে, ফেরেশতা যখন ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, তখন ওই ব্যক্তি বলবে কেবলমাত্র আমি ঘুমিয়েছি, আমার ঘুম কেন ডিস্টার্ব করলে, আমার ঘুম কেন ভাঙলে? তখন ফেরেশতা বলবে তোমার ঘুম একদিন, 2 দিন, 1000 2000 বছরের ঘুম না, তোমার ঘুম লক্ষ লক্ষ কোটি কোটি বছরের ঘুম, তুমি আলাপ পাও নাই। বলেন সুবহানাল্লাহ। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছে, যে মাল দিয়েছে, এই মাল এবং সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা, ব্যয় করা, এটা সদকায়ে জারি হিসাবে থেকে যাবে। আপনি মসজিদে একটি ফ্যান দিয়েছেন, আপনি মসজিদে ইট দিয়েছেন, আপনি মসজিদের টাইলস দিয়েছেন, জানালা দিয়েছেন, এই মসজিদে যত মানুষ ইবাদত করবে, যত মানুষ কোরআন কারীম তেলাওয়াত করবে, যত মানুষ জিকির করবে, যত মানুষ এই ফ্যানের বাতাস খাবে, যত মানুষ এই টাইলসের উপরে সিজদা করবে, প্রত্যেকটি সওয়াব আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে জমা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কিছু মাল, কিছু সম্পদ মদিনাতে দান করে দিল, দান করার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু ব্যবসায়ীকে যে প্রস্তাব করলো, উসমান গনি তুমি যে 1000 টাকার সম্পদ, 1000 টাকার মাল দান করে দিয়েছো, এই মাল সম্পদ যেই টাকা হয় এর থেকে আমরা 1 গুণ বেশি দেব। তখন উসমান গনি তখন বলল, ওগো ব্যবসায়িক ভাইরা, তোমরা আমাকে এর থেকে যদি আরো 3 গুণ টাকা দাও আমি দান করব না। কিছুক্ষণ আগে আমার কাছে এই মালের সম্পদের 7 গুণের একজন মানুষ আমি পেয়েছি, আমাকে 7 গুণ টাকা দান করবে, 7 গুণ অর্থ দিবে। তখন ব্যবসায়িকরা বলল, আমাদের আগে কোনো মানুষ আসতে পারে নাই, কেন আপনি কথা বললেন? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যখন কোনো গোলাম, যখন কোনো বান্দা একটি নেকির কাজ করে, একটি সওয়াবের কাজ করে, ওই নেকির কাজটা, ওই সওয়াবের কাজটা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু 10 গুণ আর 7 গুণ নাই। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বলেন বিগাইরি হিসাব। বান্দার নিয়ত যদি একমাত্র তার মালিককে সন্তুষ্ট করার জন্য হয়, তার মালিককে রাজি খুশি করার জন্য হয়, তাহলে মালিক বলে তাকে বিগাইরি হিসাব আমি আল্লাহ দান করিয়া দিই। এজন্য পৃথিবীতে 2টি জিনিসের সাথে হিংসা করতে পারেন। আমরা বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন সিস্টেমে মানুষদের সাথে হিংসা করি, ওই হিংসা করা যাবে না। ওর ছেলেকে সুন্দর একটি বৌমা এনেছে, আমার ছেলেকে সুন্দর বৌমা আনতে হবে, এই হিংসা করা যাবে না। হাদিসের ভিতরে নবীজি বলেছেন তোমরা 2টি হিংসা করতে পারবে। 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর জায়গা, একজন মানুষ মসজিদে 1000 টাকা দান করেছে, তার সাথে হিংসা করে আমি যদি 2000 টাকা দান করি, এই পয়েন্টের, এই সিস্টেমের হিংসা করা যায় যে করতে পারবেন। সুতরাং ওই ব্যক্তি দান করে সওয়াব অর্জন করতেছে, ওই ব্যক্তি নেকির কাজ করে সওয়াব অর্জন করতেছে, আমি কেন পারবো না? আল্লাহ আমাকেও তো সম্পদ দিয়েছে। এমন মন তৈরি করে যারা দান করে, আল্লাহ তাআলা তাদের বিপদ বালা মুসিবত দূর করিয়া দেয়। 2 নম্বর হিংসা আপনি করতে পারেন, একজন মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, একজন মানুষ তার সন্তানকে ইলম শিখাইতেছে, একজন মানুষ ইলম শিখেছে,
এনে বলো যে এমন করতেছে, গুনার কাজ করতেছে না, মসজিদে আজান হয়েছে নামাজের জন্য পায়ে হেঁটে হেঁটে যাইতেছে, ওই ব্যক্তিকে যদি আপনি হিংসা করে বলতে লাগেন ওই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ওই ব্যক্তি নেকির কাজ করলো, ওই ব্যক্তি সওয়াবের কাজ করলো, আমাকেও আল্লাহ মানুষ বানিয়েছে, আমাকে কত সুন্দর আকৃতি দিয়েছে, আমাকে আল্লাহ কত সুন্দর স্রোত দিয়েছে, আমি কেন নামাজ পড়বো না, আমি কেন কোরআন তেলাওয়াত করবো না, আমি কেন নেকির কাজ করবো না, এই সিস্টেমের হিংসা করা ওই ব্যক্তির জন্য জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য দুই জায়গায় হিংসা করতে পারে। এক নম্বর হিংসা, একজন ব্যক্তি কিছু টাকা পয়সা মসজিদে দান করলো, মাদ্রাসায় দান করলো, এতিম অসহায় মানুষকে দান করলো, আবার এমন ফকিরকে দান করবেন না, দেখবেন কিছু কিছু ফকির হাত পা সব ঠিক আছে কিন্তু ভিক্ষা করে, এদেরকে জুতা দিয়ে পিটানোর দরকার, কথা ঠিক কিনা? এরা প্রকৃতপক্ষে ভিক্ষুক না, এরা প্রকৃতপক্ষে ব্যবসায়ী। এই ব্যবসায়িকদের দান করা ঠিক না। দান করবেন যে ব্যক্তি দেখবেন চোখ নাই, হাত নাই, পাও নাই, চলতে পারে না, কাজকর্ম করে খাওয়ার মতো কোনো সিস্টেম নাই, পদ্ধতি নাই, এমন ব্যক্তিকে দান করবেন।